তদ্রূপ আপনারা হলেন সেই বটবৃক্ষ মায়েরা, আপনারা হলেন সেই বটবৃক্ষ পিতৃ সকল। আমি প্রখর রৌদ্রে ত্রিজে উত্তপ্ত হয়ে গিয়ে আজকের আপনাদের চরণে আমি একটু শীতল খুঁজতে এসেছি। হরি বল, হরি বল, হরি বল। আপনারা আমাকে কৃতার্থ করুন। আজকের সুন্দর এই সাজানো বাগানে কেবলমাত্র আমি একটি মধুর চাক, আর আপনারা হলেন সেই ভ্রমর। কত অধীর আগ্রহে, কত মন প্রাণ একত্রিত করে আজকের হরি পাশরে আপনারা বসে আছেন একটু মধু পাওয়ার আশায়। হৃদয় আপনারা মধু পান করুন। আমি আপনাদের চরণে এসেছি, আপনারা আপনাদের চরণে আমাকে স্থান দিন। আপনাদের পদরেণু আমার মাথায় আমি সসম্মানে আমি গ্রহণ করলাম, শুধু আপনাদের চরণ পাওয়ার জন্যে আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে। হে ভগবান, তুমি যুগে যুগে এসেছো শুধু কেবলমাত্র মানুষের উদ্ধার করবার জন্য, কিন্তু কেউ তো তোমাকে দেখেনি। তাই মহাপ্রভু যখন পৃথিবীতে আসলেন তখন প্রত্যেকের উদ্দেশ্যে শান্তির বাণী ছড়িয়ে দিল। অরিজি আজ গৌরী ওই না সোনার নদিয়া, আজ হলো ধ্বনি হরি ধ্বনি, সবে দর্শনা যাই আমারই মায়েরা। সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি করুন তো দেখি। জোর সোনারে নদিয়া হরে ধ্বনি শব্দ শোনা যায় আমার ও মায়েরা, আজকে মহাপ্রভু যদি আপনাদের কাছে আসে আপনারা তাকে বরণ করবেন না? বরণ করে নেবেন না?
তাহলে মহাপ্রভু কোথায় এসছে? আপনাদের কাছে আসেনি? আপনাদের কাছে এসছে তো। তাহলে মহাপ্রভুকে দেখে শান্তিপুর ডুবো ডুবো অবস্থা, আর যত সমগ্র নদ নদী আছে নদিয়া একত্রিত হয়ে সব ভেসে যায়। আজ শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো এলেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন এলেন, সাথে সাথে কিন্তু নিতাইকে নিয়ে, নিতাইকে আনেনি? নিতাইকে এনেছে। তাহলে মহাপ্রভু নিজে আসছেন, সঙ্গে বলছেন চ আমার সাথে একজন যেতে হবে। কেন? বলছে তুই না গেলে প্রেম ঠিক জমবে না, তোকে যেতে হবে। তাই মহাপ্রভু পদকর্তায় বলছেন আজি গৌর আমাদের নিতাই এলো রে, শব্দ শোনা যায় আমার ও মায়েরা, এই যে নিত্যানন্দ যদি না পৃথিবীতে আসতো, আর নিত্যানন্দকে যদি না মহাপ্রভু নিয়ে আসতো, তাহলে মানুষের মধ্যে কিন্তু প্রেম সৃষ্টি হতো না। এই প্রেমটা সৃষ্টি করার মালিক একমাত্র কিন্তু আমার কি হয়েছে? হ্যাঁ, হরিবল হরিবল। ও একবার প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। ও মায়েরা, সুখ দুঃখের কথা না বললে কি আর হয়? তো সামনে বসেছিল, আপনারা আপিল করেছেন। ব্যথা যন্ত্রণা না পেলে কি আর মনের মানুষের কাছে বলা যায় হরিবল হরিবল? হ্যাঁ, সেটা তো বলতে হবে, না বললে কি করে হবে? টিভিতে যদি প্যাকেজ শেষ হয়ে যায়, স্বামীকে বলতে হবে হ্যাঁ গো বাজার হাট পরে করে অন্তত প্যাকেজটা মেরে দাও, সিরিয়াল গুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন একটু অসুবিধা হলে বলতে হবে যে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু। যাই হোক, তাহলে মহাপ্রভু এলেন, আর মহাপ্রভুর সাথে সাথে নিত্যানন্দকে নিয়ে আসলেন। তাহলে মহাপ্রভু নিত্যানন্দকে কেন আনলো? নিত্যানন্দ বলছে দেখো প্রভু তুমি যাচ্ছ যাও, আমাকে যাওয়ার কি প্রয়োজন আছে? মহাপ্রভু বলছে দেখ তুই না গেলে মানুষের মধ্যে প্রেম আসবে না।
বলছি তুমি গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তোমাকে দেখে মানুষ দণ্ডবোধ করবে, প্রণাম করবে, আর আমি তোমার সাথে গেলে কি করে হবে? বলছি চলো, একমাত্র প্রেমের ভান্ডার যদি হও, এই তোমার দিয়ে প্রচারের বাণী ছড়াতে হবে। তা বলছেন বেশ, বলে শোনো, তবে প্রেম কিন্তু দুটি প্রকার, একটি প্রকার নয়। প্রেম কয় প্রকার? প্রেম হলো দুটি প্রকার। একটি প্রেম কি? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কামনা ধরে, আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম ধরে প্রেম। একটি প্রেম হলো আত্ম ইন্দ্রিয় দ্বারা পরিচালিত করা হয়, সেটা হলো সংসার বাসনা মেটাবার জন্য। আর একটি প্রেম হলো ওই কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী যে প্রেমটা হয়, সেই প্রেমটা সেটা কি হয় না, জীবের মুক্তির জন্য। তাই বলেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরি কামনা, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরি প্রেম না। এইবারে দেখুন, আমরা যে প্রেম গ্রহণ করেছি, এই প্রেম সংসারের মধ্যে আমাদেরকে প্রতিদিন কুড়িয়ে 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 খেয়ে নিচ্ছে। তাহলে সংসারে প্রতিদিন আমরা যাই কিছু কর্ম করি না কেন, শুধু একবার ভেবে দেখতে হবে আমরা ভগবানের জন্য কি দিলাম। যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে নিয়ে আসলেন, তাকে কি দিলাম। এখন দেখবেন বিশেষত প্রতিটা বাড়ির প্রত্যেকের দেখবেন বাসস্থানগুলো খুব সুন্দর সুন্দর নির্মাণ করা হয়েছে। যেমন দেখবেন ছাদওয়ালা বাড়ি, দুতলা তিনতলা চারতলা করে বাড়ি, স্করপিও, মার্সিডি, অল্টো, বোলেরো, তারপর এখন মহেন্দ্র বেরিয়েছে টিউবে, প্রত্যেকের বাড়িতে রয়েছে। কিন্তু দেখবেন ঠাকুর ঘর বলে কিছু নাই। ও মায়েরা, ঠাকুর ঘর বলে কিছু নাই। তো একজনকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, তুমি যে পরপর যে বাড়ি করছো, গাড়ি কিনছো, তা কি হবে? আমাদেরই ওখানে বাড়ি কমপ্লেক্স তৈরি হচ্ছে কিনা, 5-5টা ঢালাই মেশিন বসিয়ে একটা করে ঢালাই, একটা করে ছাদ কমপ্লিট হচ্ছে, 725 বস্তা করে সিমেন্ট লাগছে একটা করে ছাদে। আমি বলছি এত কিছু করছিস দাদা, কিন্তু তোর ঠাকুর ঘরটা কই? বলে ঠাকুর ঘর এক কোণে করে দিয়ে, অসুবিধে নেই। আরে এক কোণে করে দিবি কেন? এত বড় একটাই করছিস, একটা মন্দির কর দেখার মতন। বলে অত পয়সা খরচ করে লাভ কি হবে? ঠাকুর ঘরের জন্য অত পয়সা খরচ করে লাভ কি হবে? ভেবে দেখুন। কেন না, ঠাকুর তো খেতে পারে না, দিতে পারে, ঠাকুর তো শুতে পারে না, ঠাকুর তো হাঁটতে পারে না, বসতে পারে না, সারাক্ষণে দাঁড়িয়ে থাকে মুরলি ধরে। বল হরি বল। আরে তুই যে সারাক্ষণ কীর্তন গান করিস, কীর্তনের আসরে কোনোদিন ওই রাধা গোবিন্দ হেঁটে এসছে দেখেছিস কোনোদিন? আমি বলছি না, কিন্তু আমার মনের মধ্যে হেঁটে হেঁটে আসে, জানিস তো। হয়তো প্রকাশ্যে তিনি আসেন না, কিন্তু আমার মনের মধ্যে ওই যে রাধা গোবিন্দ যুগলে ওই যে হেঁটে হেঁটে আসে। বলছে তাই না? কেন? হ্যাঁ রে বন্ধু, সে হেঁটে হেঁটে আসে। বলছে তা আমাদের মনে আসে না? আরে আসবে কি করে তোর মনে? তোর মনটা তো সে মন নেই, মনটা হয়েছে কুইন্টালের সমান। মন যদি তাই হতো তিনি তো আসতেন, আসতেন না? হ্যাঁ গো বাবা, আসতেন না? আপনাদের মন টেনেছে বলে আজকের হরিবাসরে এসে বসে আছেন, তাহলে মন যদি না টানতো আপনারা আসতেন? কেউ আসতেন না। একবার প্রেমটা করে দেখ না ভগবানের সঙ্গে, দেখ না তিনি আসেন কিনা।
তিনি অবশ্যই আসবেন। ওমা, এই যে পঞ্চ পাণ্ডব না ভীম, ভীম এত খায়, এই খাওয়ার জন্যই একদিন ভীমের মা ভীমকে বলছে, দেখ সারাক্ষণ তুই যে শুধু খাই খাই করিস না, তোর মধ্যে একটু ভক্তি নেই, একটু শ্রদ্ধা নেই। এই যে এত খাওয়া দাওয়াটা কম কর, একটু ভক্তি কর, একটু শ্রদ্ধা কর। তখন ভীম বলছে, মা আমি একটু বেশি খাই বলে তোমার এত কষ্ট? আমি না তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, আমি না তোমারই ছেলে, তোমারই সন্তান, আজ একটু বেশি খাই বলে তুমি এত কষ্ট? বলো কি করতে হবে? ও, তোর এতটাই অহংকার, এত অহংকার তো তুই পারবি? এই হস্তিনাপুরের যুদ্ধ সমাপ্ত করে কৃষ্ণ চলে গেছে দ্বারকায়। আজকের যে কৃষ্ণ তার সোনার সিংহাসন ত্যাগ করেছে, যে কৃষ্ণ তার ঐশ্বর্য ত্যাগ করেছে, যে কৃষ্ণ তার বিভূতি ধরা মুরলী ত্যাগ করেছে, দীর্ঘ এতটা দিন তোদের সাথে করেছিল, সেই কৃষ্ণ চলে গেছে। আজকের যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোরা আমার সন্তান হলে কি হবে? তোদের থেকে বেশি ভালোবাসি কৃষ্ণকে। আমি তোদের থেকে বেশি শ্রদ্ধা করি কৃষ্ণকে। আজকের যদি কৃষ্ণ না থাকতো, এই মাধব যদি আজকের না থাকতো, তাহলে তোরা এই পঞ্চ পাণ্ডব খড়কুটোর মতো ভেসে চলে যেতিস। পারবি না? কৃষ্ণকে আনতে পারবি? বেশ, এই কথা যেই না বলেছেন অমনি অন্য পাত্র ত্যাগ করেছে, সোনার পাত্রে খেতে দিয়েছে, সেই অন্য পাত্র ত্যাগ করে হস্ত ধৌত করে মুখ প্রক্ষালন করে ওই যে শতহস্তির সমান গদাটা কাঁধে করে তুলেছে ভীম। যুধিষ্ঠির জানতে পেরেছে, ভাই তুই কোথায় যাচ্ছিস? এই সময় তো তুই গদা স্কন্ধে করিস না, এই সময় তুই গদা কেন স্কন্ধে করলি, কেন নিলি? দাদা আজকে তুমি ছেড়ে দাও আমাকে, আমি জানি তুমি বোঝো, তুমি ভীম, তুমি শান্ত, তাই আজকের আমাকে আর বাধা দিও না। আমি যেটা করতে চাই সেটা তোমরা আমাকে করতে দাও। বেশ, যা ভাই, যা খুশি তুই করবে। তিনি হস্তিনাপুরের একটু আগে বড় একটি ক্ষেত্রের মধ্যে গিয়ে গদাটা বন 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 করে ঘুরিয়ে ছুড়ে দিয়েছে শূন্যে। আর গদাটা যখন পড়বে, ওই ভীম গদার নিচে নিচের মাথাটা রেখে দেবে। ভীম বলছে, কৃষ্ণ শোন কৃষ্ণ, আমি যদি তোকে ভালোবেসে থাকি, তাহলে হস্তিনাপুর থেকে দ্বারকা যাওয়া পর্যন্ত 3 দিনের উপর। আমি যদি তোমাকে শ্রদ্ধা করে থাকি, তাহলে হয় তুমি আমাকে বাঁচাবে, না হলে এই গদার নিচে আমার প্রাণ চলে যাবে। কৃষ্ণ
ভীম, ভগবান হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের যাওয়ার পর মুহূর্তের মধ্যে এক পলকে উপস্থিত। শূন্যের গদা পড়ছে, ভগবান ধরে নিয়েছে হাতে করে। দাঁড়াও এই ভুল করিস না, আত্মহত্যা মহাপাপ। তুই আমাকে ভালোবাসিস? মা পাশে দাঁড়িয়ে রয়েছে, এক চোখে কৃষ্ণ আর এক চোখে ভীম। মা বলছে, ভীম তুই এতটাই ভালোবাসিস, তুই কৃষ্ণকে এতটা শ্রদ্ধা করিস, আমি না বুঝে তোর কাছে যে কি অপরাধ করলাম। তুই যদি আমার পুত্র না হতিস তাহলে আমি তোর ওই রাঙা চরণে প্রণাম জানাতাম। কেন প্রণাম জানালাম না জানিস? আমি চাই না যে মায়ের প্রণাম সন্তান গ্রহণ করে নরকে যায়। আমি দুহাত ভরে তোর আশীর্বাদ করি, তুই দীর্ঘজীবী হ, অতি বলবান হ, অতি শক্তিশালী হ, তোর মধ্যে প্রেম আরো গাঢ় হোক, আর পৃথিবীতে সবাই যেন তোকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কৃষ্ণ সেই যে চলে গেলি, একটু বার খবর নিলি না? মা, সবকিছু তো তুমি পেয়ে গেছো, সবকিছু তো তোমার হয়ে গেছে। শোন কৃষ্ণ, মোটে ভালো লাগে না। ভিখারি ছিলাম, ভালোই ছিলাম, আজ ধন ঐশ্বর্য সম্পত্তির মধ্যে বশীভূত হয়ে আমার সর্ব শরীরটা যেন যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে রে। সব থেকে বড় সম্পদ, মূল বস্তু আমি কৃষ্ণকে হারিয়েছি। আমি যে তোর এতদিন কাছে পেয়েছিলাম, আমার মধ্যে কত ক্ষমতা ছিল, আজ নিজের সন্তান থেকে আমি যেন নিঃশক্তি, আমার মধ্যে কোনো শক্তি নেই। কৃষ্ণ তুই হরি হরি হরি। ভগবান বলছেন, দেখো তুমি ভয় পেও না, তুমি যত ভয় পাবে ততই ভয় নামক বস্তুটা তোমাকে চেপে ধরবে। তুমি মনে সাহস রাখো, তোমার পাশে তোমার সন্তানরা রয়েছে, হস্তিনাপুরের শত শত প্রজা রয়েছে, হস্তিনাপুরের দেখো লক্ষ লক্ষ অশ্ব পদাতিক, হস্তি পদাতিক সবাই তোমার সাথে রয়েছে। তুমি কেন ভয় পাচ্ছ মা? ভয় পাবো না? আমি যে মূল বস্তু তোকে হারিয়েছিলাম না, তুমি মোটে হারাওনি। যা ছিল সবই তোমার সাথে আছে, তুমি কোনো কিছু তো হারাওনি। এক জায়গায় পণ্ডিতরা বসে থাকলে কি হয়? হ্যাঁ গো বাবা, পণ্ডিত বসে থাকলে তর্ক বিতর্ক হয় না? আরে আজকের যে আমরা এই যে পাঁচটা পণ্ডিত যে বসে আছি, আচ্ছা পৃথিবীতে শক্তি বেশি কার একটু খোঁজা যাক। 5 জনে মিলে বলছে পৃথিবীতে শক্তিটা বেশি কার?
প্রথম পণ্ডিত বলছে, শোনো, পৃথিবীতে যদি শক্তি বেশি যদি একজনের হতে হয়, সে হলো একমাত্র অনন্ত না। বলছে কেন, আর কি কেউ নেই? বলছে না। দ্বিতীয় পণ্ডিত বলছে, ও অনন্তনাগ বড়, তা বেশ, তাই হোক। আচ্ছা শোনো, অনন্তনাগ যদি বড় হবে আর অনন্তনাগ যদি শক্তিশালী হবে, তাহলে অনন্তনাগকে কে বলো তো ধরে রেখেছি গলায় করে? তৃতীয় পণ্ডিত বলছে, কেন তুমি জানো না? বলছে জানি তো। তৃতীয় পণ্ডিত প্রশ্ন করলো দ্বিতীয় পণ্ডিতের কাছে। দ্বিতীয় পণ্ডিত বলল, বেশ, তাই হোক। বলে যেই না বলেছে না, অমনি তৃতীয় পণ্ডিত বলছে, এই যে শোনো, এই যে অনন্তনাগ, আর এই অনন্তনাগকে যে জনে গলায় জড়িয়ে রেখেছে সে হলো অন্য কেউ নয়। সেটা কে? হাগো মায়েরা, একবার সবাই মিলে উলুধ্বনি করুন তো দেখি। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে হরে বম বম নমঃ শিব, 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 হরে হরে বম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে বম বম নমঃ শিব, হরে হরে বম বম নমঃ শিব, হরে হরে মহাদেব, মায়েরা। চতুর্থ পণ্ডিত তৃতীয় পণ্ডিতকে বলছে, এই শোনো, এই যে অনন্তনাগকে নিয়ে যে জন গলায় জড়িয়ে রেখেছে সে হলেন মহাদেব। তাহলে মহাদেবকে অনন্তনাগ জড়িয়ে নিল, কারণ তুমি বলেছিলে না অনন্তনাগ সবার থেকে বড়। সে যদি এত বড় হবে তাহলে মহাদেব কেন তাকে গলায় জড়িয়ে নিল? এবার চতুর্থ পণ্ডিত বলছে, শোনো 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 শোনো, এখানে কেউ বড় নয়। বড় কে? বললো বড় একজন, সে হলো ভক্ত। বাড়ি কোথায়? বললো বাড়ি এখানে না, বাড়ি হলো ভিন দেশে। কোথায় বাড়ি? লঙ্কায়। কে? মহারাজ রাবণ। চতুর্থ পণ্ডিত বলছে, মহারাজ রাবণ হলো সবার থেকে বড়। কেন বড়? না অনন্তনাগ আর মহাদেব দুজনকে একটা ভক্ত একেবারে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। আর কাঁধে করে যাচ্ছে, যেতে 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 বলছে, দেখো প্রভু, কিছু তুমি পাবে না, আমার সাথে লঙ্কায় চলো, ক্ষীর দুগ্ধ মণি মন্টা যা কিছু আছে সব তুমি পাবে। আর মহাদেব স্কন্ধে উঠে বলছে, দেখ, তুই যে আমার ভার শক্তি যদি একবারের জন্য ফেল করিস, তাহলে কিন্তু আর তুই আমাকে তুলতে পারবি না। তাহলে দেবাদিদেব মহাদেব বলছে, আর মহারাজ রাবণ বলছে, না প্রভু, আমি হলাম ত্রিকালদর্শী মহারাজ রাবণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করি,
আর সূর্য প্রণাম করে দিন অন্তে অন্ন প্রণাম নিয়ে তবে অন্ন সেবা করি। আমি তোমাকে নামাবো কেন? নামাবই না। তাহলে বেশ, ভগবানের মায়া কে বুঝবে? ভগবান করলেন কি, মহারাজ রাবণকে নিত্য কর্মে গতি করে দিলেন। সেই না নিত্য কর্মের মধ্যে ঠেলে দিয়েছে, মহারাজ রাবণ এখন স্কন্ধে থেকে ওই দেবাদিদেব মহাদেবকে নামিয়েছে। আর নামিয়ে চলে গেছে নিত্য কর্ম করতে। আর নিত্য কর্ম সেরে এসে ওই যে মহাদেব রাবণ মহাদেবকে তুলছে, আর কোনো মতেই উঠছে না। দৈববাণী হলো, শোনো, পৃথিবীতে যা কিছু শক্তি মোর দ্বারা পরিচালিত, দ্বিতীয় কোন শক্তি নাই মোর উঠাবারে। যা কিছু আছে মোর সবই দিলাম তোমার, তুমি পারিবে না আমার করিতে উদ্ধার। মহাদেব বলছে, দেখো, আমার যত শক্তি যদি সব তোমাকে দিয়ে দিই, তবু তুমি আমাকে তুলতে পারবে না, কেন জানো? কারণ সে ক্ষমতা তোমার মধ্যে নেই। এই যে অহম যেটা তোমার মধ্যে আছে, সেটাই কিন্তু তোমাকে ফেল করবে। মহারাজ রাবণ বলছে, কে তোমাকে পুজো করবে? এখানে কে আছে? তোমাকে পুজো করবার মতো কেউ নেই, ফাঁকা জায়গা। দেবাদিদেব মহাদেব বলল, শোনো, যে জায়গাটা দেখছো আজকের ফাঁকা, সেটা একদিন দেখবে এটা বিরাট তীর্থস্থানে পরিণত হবে। সেদিনের নাম হবে কেদার ধাম। যখনই বললেন না, এবার পঞ্চম পণ্ডিত ওই যে চতুর্থ পণ্ডিত, চারজন পণ্ডিতকে একেবারে হারিয়ে দিল। ওই চারজন পণ্ডিতকে বলছে, শোনো শোনো, তোমরা যে যা বললে সব কিছু মেনে নিলাম, কিন্তু জানো, ওই যে অনন্তনাগ, ওই যে মহাদেব, আর ওই যে রাবণ, এই যে তিনজন একত্রিত করে ওই একজনই কিন্তু মেরেছিল। আমাদেরটা শুনতে পাচ্ছি না, আমাদেরটা তো আমরা বসে গিয়েছে, আপনি একটু ব্যালেন্স করে দিন। জয় শ্রী রাধে রাধে রাধে, হরি বল হরি বল। দুটো সমান করে মারো দেবি, দু আর দুটো সমান রাখো, একদম একদম। শ্রী রাধে 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 রাধে, হরি বল হরি বল হরি বল। দুটো সমান করো। হ্যাঁ ঠিক আছে, আপনি বললে আমি রেড দেব। ঠিক আছে, দুটো সমান রাখো, বললে আমি একটু হাতে করে জয় শ্রী রাধে 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 রাধে। ও ভাইরা, এবারে পঞ্চম পণ্ডিত, একদম লাস্ট পঞ্চম পণ্ডিত বলছে, শোনো শোনো, এই সবাইকে, এই যে দেবাদিদেব মহাদেবকে তুলে নিয়ে গেছিল যে রাবণ, সব থেকে যার বেশি ক্ষমতা, বেশি শক্তি, তাকে কে মেরেছিল বলো তো? ওই যে ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র তাকে মেরেছিল না? এই যে রঘুপতি রাঘব রাজরাম প্রতিপতাবন সীতারাম, রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজরাম প্রতিপতাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজরাম প্রতিপতাবন সীতারাম। सीताराम जय हो सीताराम, सब सीताराम सीताराम सबके सीताराम जय हो सीताराम, सबके
ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র এসে ওই যে ভক্ত এই মহারাজ রাবণকে হত্যা করেনি? রাবণকে হত্যা করেছিল তো। তা রাবণকে হত্যা করার পিছনে রহস্য কি ছিল? ও মায়েরা, রহস্যটা কি ছিল? একটু করে উত্তর দিতে হবে, কথা সাড়া দিতে হবে। এই যে মায়েরা, এই যে আমার ওই মায়েটা এই যে খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে, ও মা হরি বল হরি বল। ঘুমলে হবে না তো, এই যে ঘুমলে না আপনার মধ্যে ইন্দ্রিয়গুলো আপনাকে চেপে ধরবে, তো পারের সময় কোনো আর ভেলাই পাবেন না, তখন হেঁটে হেঁটে এতটা পথ পেরোতে হবে আপনাকে। তো যাই হোক, ভগবান রামচন্দ্র যখন এই যে মহারাজ রাবণকে মেরেছিল, উদ্দেশ্য ছিল কিন্তু একটা। আমরা সবাই জানি কি না, আমাদের মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য ভগবান যে মেরেছে, সেটাও একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। তার পিছনে কিন্তু ছিল ভক্তের বড় চাওয়া, আর ভক্তের মধ্যে বড় আশা ছিল। আশাটা কি? এই যে মহারাজ রাবণ তিনি করেছিলেন কি, একটা হীরের পাত্র কিনে, হীরের পাত্র, আর হীরের পাত্রে করে সবসময় তিনি নয়ন জল পূর্ণ করে রেখেছিলেন। কোন বাহ্যিক জগতের জল নাই, সমুদ্রের জল নাই, খালের জল নাই, পুকুরের জল নাই, নদীর জল নাই, তিনি নয়নের জল ভর্তি করে রেখেছিলেন। একদিন মন্দাদরী মহারাজ রাবণকে বলছে, আগো এই যে তুমি বিন্দু বিন্দু করে যে তোমার নয়ন বাড়ি যে হীরের পাত্রের মধ্যে ভরে রাখছ, এটা কার জন্য? একটু বলো না। মহারাজ রাবণ বলছে, সময় হলে তুমি তাকে দর্শন, তবে তিনি তো সহজে আসবেন না, তাকে আনতে গেলে আমাকে একটু রণকৌশল করতে হবে। কি করতে হবে না, তার সাথে আমার শত্রুতা করতে হবে, আর যদি না শত্রুতা করি তাহলে কিন্তু তিনি আসবেন না। যখনই ওই যে মন্দাদরী যখনই এমনই কথা বলেছেন না, ওই মহারাজের কথা, ওই যে মহারাজ রাবণের কথা শুনে মন্দাদরী একটু অবাক হয়ে গেল। শত্রু আবার কার সাথে হবে রে বাবা? তখন বলছি, কেউ না, শত্রু হবে। তিনি কিন্তু সদা সর্বদাই আমাকে চান, আমিও তাকে চান। আরে যেদিনই তিনি আসবেন, তার ওই দুটো চরণ আমি তাকে ধোয়াবো। হরি বল হরি বল। বলছি, তিনি কবে আসবেন? বলছে, তার আসার সময় হয়েছে। ও মায়েরা, আচ্ছা বলুন তো, এই যে মহারাজ রাবণ যখন ওই সীতা দেবীকে হরণ করে নিয়ে এলো, আর ভগবান রামচন্দ্র যখন বাড়ির থেকে গেল, তিনি ব্রত নিয়েছিলেন 14 বছরের জন্য, তিনি বনে চলে যাচ্ছেন পিতৃসত্য পালনের জন্য, পিতৃদেবের মঙ্গলের জন্য তিনি চলে গেল বনে। আর তিনি বনে চলে গিয়ে সীতা দেবীকে কতদিনের মাথায় নিয়ে গেল? যখনই বুঝিয়ে ভগবান রামচন্দ্র বাড়ির থেকে চলে গেলেন 14 বছরের উদ্দেশ্যে, আর 14 বছরের জন্য সবে যখন 3 বৎসর পরিপূর্ণ হয়েছে, তখনই কিন্তু ওই অযোধ্যা নগরের রাজা দশরথ তিনি পুত্র শোকে প্রাণ হারালেন। আর এই পুত্র শোকটা, আর এই পিতার বিয়োগটা পৌঁছে গেল কোথায় না, অরণ্যের মধ্যে। আচ্ছা, এত বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে খবরটা কে নিয়ে গেল? প্রশ্ন জাগে না? একটু রামায়ণটা খুলবেন, রামায়ণের মধ্যে সব আছে। এই তো একটা মাস আপনারা কুস্তি করে পড়েন, একেবারে না খেয়ে না শুয়ে না বসে একেবারে এমন ভাবেই পড়েন যেন একেবারে মুখস্থ করে নিচ্ছেন, কিন্তু ওর মধ্যেই সব আছে। যখনই তিনি নিয়ে গেলেন, তখন কোথায় ছিল? তখন ছিলেন ভগবান কিষ্কিন্ধা নগরে, বানর রাজ্যে ছিলেন। আর বানর রাজ্যে যখন ছিলেন, তখন হচ্ছে 14 বছর পূর্ণ হতে মাত্র 1 বছর বাকি।
আর এই 1 বছরের মধ্যে ওই যে মহারাজ রাবণ মনে মনে চিন্তা করলো কিষ্কিন্ধাপুর তো বেশি দূর নয়, এই সমুদ্রের ওপারে হলো কিষ্কিন্ধাপুর। এই সমুদ্রের ওপার থেকে তুলে নিয়ে আসবো কাকে? না সীতা দেবীকে নিয়ে চলে আসবো। তাহলে যখনই সমুদ্রের ওপার থেকে তুলে নিয়ে চলে আসবো সীতা দেবীকে, তাহলে ভগবান যার উদ্দেশ্যে এই নয়ন জল আমি রেখেছিলাম, এই হীরের পাত্রী করে 1 বছর ভগবান আমার রাজ্যে থাকবে। একটু রামায়ণটা দেখে নেবেন। ভগবান রামচন্দ্র 1 বছর ছিল লঙ্কায়, কিন্তু যুদ্ধ করতে কি 1 বছর সময় লেগেছিল? না। বানর সেনারা যেমন ভগবানকে সিকিউরিটি গার্ডের মতো দায়িত্ব নিয়েছিল, তেমন মহারাজ রাবণই কিন্তু তার প্রহরী দ্বারা রাত্রিবেলা তাকে গার্ড দিয়েছিলেন। শোনো, দিনের বেলা যা কিছু হয় হবে, কিন্তু রাত্রিবেলা যেন ওই ভিনদেশী ওই ভগবান রামচন্দ্রকে যেন কেউ দেহে আঘাত না করতে পারে, সেদিকটা তোমরা লক্ষ্য রাখবে। যখনই লক্ষণ গেল রাজসভার মধ্যে, যখনই খবর দিতে গেলেন যে কি হবে, কিসের জন্য এত বড় যুদ্ধ করছেন, যুদ্ধের কোনো দরকার নেই, মাকে ফিরিয়ে দিন। ভগবান রামচন্দ্র বসে বসে বলছে, আহা, রাবণ বসে বসে বলছে, শোনো, যে উদ্দেশ্যে এসেছো উদ্দেশ্যটা তোমার সফল হবে না। কেন? সফলের যুদ্ধে নয়। কারণ কি জানো? ওই যে ভগবান যেদিন আমার এখানে আসবে, আর যেদিন তিনি আসবেন আমি তার মুখ লক্ষ্য করে তবে আমি এই সীতা আমাকে ছেড়ে দেব। দাদা, ওই যে মহারাজ রাবণ তোমাকে যেতে বলছিল, তোমাকে কি মেরে দেবে নাকি? চলো আমরা তোমার সাথে যাচ্ছি। ভগবান বলছে, না না, আমার সাথে কারো যেতে হবে না। কেউ কারো বাড়িতে গেলে মারে না, মারতে পারে না। কারণ প্রত্যেকের মধ্যে প্রেম আছে, দয়া আছে, মমতা আছে, মায়া আছে, ভালোবাসা আছে, তিনি মারবেন না। যখনই গেছেন না ওই যে রাবণ, তখন বলছে, প্রভু তুমি এসেছো তাহলে? মন্দাদরীকে বলছে, দেখো রানী, ওই যে হীরের পাত্রে করে যে জলটা রাখা আছে, ওই জলটা তুমি নিয়ে এসো। ওই জলটা এনেছে, মহারাজ রাবণের হাতে দিয়েছে। আর মহারাজ রাবণ ওই ভগবান রামচন্দ্রকে সিংহাসনে বসিয়ে তার ওই 2টো পা ধুয়ে দিচ্ছেন। ভগবান মনে মনে চিন্তা করছেন, কি হলো, আরো তো মায়া বাড়িয়ে দিল আমাকে, কেন? আর মহারাজ রামচন্দ্র পা ধোয়াচ্ছে, আর পা ধোয়াচ্ছে, আর তিনি মনে মনে বলছে, হে প্রভু, দাও দাও তোমার চরণ দুটি, চরণে আশায় আমি তোমার ওই চরণে আশায় আমি ওই না কত কতদিন বসে বসে প্রভু তোমার জন্য আমি কেঁদেছি, আজ তোমার চরণের আশায়, আজ তোমার পাবার আশায় আমি হীরের পাত্রে করে জল রেখেছিলাম। আজ সেই জলে তোমার চরণ বলে দাও দাও তোমার চরণ বহুদিনে অপেক্ষায় তোমার
তোমার ছাড়া তাই না আমি তোমার চরণ মায়েরা, এই যে ভগবান রামচন্দ্র একজন ভক্তের হাতে, শত্রুর হাতে গিয়ে পা ধুয়ে নিল, তিনি কি পেলেন? তিনি বললেন দীর্ঘায়ু মস্তু, তোমাকে আমি আয়ু প্রদান করলাম। আর সেই ভগবান তার কিছুদিন পরেই আবার যুদ্ধ ঘোষণা করে দিল। কেন না? তুমি শত্রু হয়েছো, তাই শত্রুকে তো বাঁচিয়ে রাখা যাবে না, তাই না? শত্রুকে কোনোদিন বাঁচাতে নেই, তাকে যে কোনো ভাবে না যে কোনো ভাবে পতন করে দিতে হয় নিজের মঙ্গলের জন্য। নিজের মঙ্গলের জন্য কাউকে জলে ফেলে ফেলে দিতে হবে, নিজের মঙ্গলের জন্য কাউকে না কাউকে হত্যা করতে হবে নিজেকে বাঁচবার জন্য। কারণ নিজের কাছে নিজের প্রেমটা হলো বড় জিনিস, নিজের কাছে নিজের আত্মাটা হলো বড় জিনিস, নিজের কাছে নিজের জীবনটা হলো বড় জিনিস। আজকে যা কিছু পৃথিবীতে সৃষ্টি সবই কিন্তু তারই দান। শুধু কেবলমাত্র আমরা পৃথিবীতে এসেছি ক্ষুদ্র একটি কোনা জীব হয়ে, আর এই জীবের মধ্যে কত না আশা, তাই না? কত না প্রেম, তাই না? যা কিছু আছে সবই তো ভগবানের, যা কিছু আছে সবই তো তার, তাই না? শ্যামা সঙ্গীত আছে একটা, আপনারা শুনেছেন? আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, আপনাদের ভালো লাগে। আমার সাধনা মিটিল আসনে ফিরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল আসনে ফিরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল আসনা ফিরিল, সকলে ফুরাই যায় মা। সাধনা মিটিল আসনা ফিরিল, সকলে ফুরাই যায় মা। পৃথিবীকে ভালো তো বাসে না, এর পৃথিবী ভালো বাসিতে জানি না। ভালো তো বাসে না, ও পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যে ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে। সে ভাজিতে প্রাণ চায় না, সকলে ঘুরাই আসনা পড়িল, সকলে পুরাই যায় মায়া। আসনা পড়িল, সকলে পুরাই যায় মায়েরা। পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসবে না, এটা গ্যারান্টি। এটা ঠিক না বাবা? কোনোদিন কেউ পৃথিবীতে কেউ কাউকে ভালোবেসেছে?
আজকে যদি পৃথিবীতে যদি এত ভালোবাসতো, পৃথিবীতে যদি মানুষ মানুষকে দেখে মায়া মমতা করত, তাহলে পৃথিবীর বুকে আজকের একটি ক্ষুদ্র একটি নব ডাক্তারকে আর্যিকর কাণ্ডের মতো জড়িয়ে দিত? বলুন না, আজও পর্যন্ত তার সদ্বিচার হলো না। এই যে আপনাদের ঘরের কাছে এই মহিষমারি হাটের উপরে যে কাণ্ডটি ঘটে গেল, তাহলে মানুষ মানুষকে যদি ভালোবাসতো, এটি নৃশংসভাবে ওই যে 9 বছরের বাচ্চা মেয়েটাকে কেউ ওইভাবে মারত? লজ্জা থাকা দরকার আজকের মানুষের মধ্যে। কবে চেতনা ফিরবে আপনাদের? কবে আপনারা প্রতিবাদ করবেন? কবে গর্জে উঠবেন? একটু হিন্দুর যখন একটা বিপদ হয়, তখন কোন মুসলমান পথে নামে না। আর যখন একটি মুসলমান বিপদে পড়ে, তখন হাজার হাজার হিন্দু গিয়ে প্রতিবাদ করে। এর মতো লজ্জা নেই, আছে বাবা? আজকে তার জন্য তাই আমরা আজকের যা কিছু পৃথিবীতে ঘটছে না, সব আমাদের জন্য, আমাদের দুর্বলতার জন্য। শক্ত হাতে লাঠিটা ধরুন, আর যেই না সামনে আসবে শত্রু, অমনি দিন একটা দিন করে। নিজেকে বাঁচতে গেলে শত্রুকে হত্যা করতে হবে। ভগবান রামচন্দ্র নিজের স্ত্রীকে বাঁচাবার জন্য যাকে আয়ু প্রদান করে গেল, মহারাজ রাবণকে দীর্ঘায়ু বলল, সেই মহারাজ রাবণকে নিজে হাতে হত্যা করে দিল। এটাই নিয়ম, এটাই বাস্তবিক পরিণত করতে হবে আমাদেরকে। একযোগে, একসাথে, একসঙ্গে সবাই মিলে একত্রে উঠতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে, মুখে শুধু রাম রাম রাখতে হবে। হে ভগবান, পৃথিবীতে তুমি যেমন যুদ্ধ করেছো, শত্রু নিধন করেছো, তেমন কলিতে শত্রু নিধন করব আমরা। আমাদের মধ্যেই ভগবান বিরাজমান। তাই শক্তির প্রকাশ ঘটাতে হবে নিজেদেরকে, অন্যজন কেউ প্রকাশ ঘটাতে আসবে না। এই যে মাঝখান থেকে না একমাত্র ক্রেডিট নিয়ে পার হয়ে যাবে এই রাজনৈতিক কিছু দল, হরিবল হরিবল, তারা এসে এসে নিজেদেরকে গুছিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরকে দেখবে, আমরা যাকে গদি বসালাম, আমরা যাকে এত ভালোবাসলাম, তার পিছনে লক্ষ লক্ষ সিকিউরিটি গার্ড, তার পিছনে হাজার হাজার শত শত বন্দুক। আজকের আমরা যাকে গদি বসিয়েছি, আমাদের দেহটাকে রক্ষা করবে, আমাদের পিছনে তো একটা বন্দুক দেখতে পাই না। সাবধান হয়ে যা। আপনাদের মঙ্গল হবে। নিতাই গৌর প্রমানন্দ। একবারে চলো দেখি শ্রী বৃন্দাবন, ভ্রমণ কর মনে মনে। মায়েরা, গানের ভাষাগুলো একটু ভেদ করবেন, বুঝতে পারবেন। আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই মিলে একবার হাত তুলে বলতে হবে। আচ্ছা, মায়েদের কাছে একটা অনুরোধ আপনাকে, আপনারা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। হরি বাসরে আমার কথা বাদ দিন, এই মৃদঙ্গের কথা বাদ দিন, এই যন্ত্রপাতির কথা বাদ দিন, কিন্তু হরি বাসরে সব থেকে একজন গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে। সেটি হলো কে বলুন তো? এই যে ভক্তি দেবী, এই যে বৃন্দা দেবী আছে, তাই প্রত্যেকের চরণ দুখানি একটু অন্যদিকে করেন। হ্যাঁ, যেহেতু বৃন্দা দেবী রয়েছে, তো বৃন্দা দেবী আছে, তাকে সম্মান করতে হবে, তাকে সাধনা করতে হবে, তাকে এই যে ভক্তি দেবী যদি না থাকতো, তাহলে আপনার আমার মধ্যে ভক্তি আসতো না। এই যে ভগবান বলছে, দেখো তুমি যে মরতে যাচ্ছ, কেন, কিসের জন্য যাচ্ছ? মরতে কেন যাচ্ছ? কেন? রাহাজানি, হিংসা, চুরি, ডাকাতি, খুন সবকিছু আছে। ওরা কি দিয়ে তোমাকে ডাকে গো? ভগবান বলছে ওরা ভক্তি দিয়ে ভক্তকে খোঁজে। হরি বল হরি বল। ওরা ভক্তি দিয়ে আমাকে ডাকে। বলছে সেটা কি বস্তু? সেটা কেউ স্বর্গে নেই তো? বলে না, তুমি পাবে কোথায়? স্বর্গে তো থাকে না ওই বস্তু। বলে কোথায় থাকে? বলে মর্তের মাটিতে।
ওই হরিবাসরে থাকে, ওই যে ঠাকুর ঘরে থাকে, মন্দিরে থাকে, মঠে থাকে, এই জন্য ভক্তিকে দরকার, সেই জন্য সেই ভক্তি এখানে এসছে, তাই না? একবার সবাই মিলে উলুধ্বনি করুন, উলুধ্বনি। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবারে চলো দেখি শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে, ভ্রমণ করো মনে মনে, চলো দেখিব শ্রী বৃন্দাবন, একবারে চলে দেখিব শ্রী বৃন্দাবন, চলো দেখিব শ্রী বৃন্দাবন, চলো দেখিব শ্রী সবাই গলি করে ওই রাধা কালী দেবী, সবাই গলি করে রাধন শিকাল গলি, সবাই গলি হেঁটে যেন অনেক ও মায়েরা, গানের ভাষাগুলো বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি বলুন? সবাই চুপ করে আছেন। আচ্ছা, টিভিতে যখন সিরিয়াল হয় তখন আজকের ঘটনাটা তো কালকে বলতে পারেন, এখন বলতে পারছেন না কেন? একবার চলো দেখি মো, আপনাদের যেতে হবে না, আপনাদের মনটাকে নিয়ে যাবেন শ্রী বৃন্দাবন। ওই যে বৃন্দাবনে যাওয়ার কথা বলছি, তো বৃন্দাবনে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, অনেক পয়সা খরচ, একদম অনেক পয়সা খরচ। এই যে লাগাতার 15 দিন যদি গান হয় আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, এতগুলো মানুষের কি করে নিয়ে যাবো, তাই না? শ্রী বৃন্দাবন ভ্রমণ করে মনে মনে, এই যে মন, এই যে মনে মনে আপনাদেরকে ভ্রমণ করতে হবে। আপনারা এইখানে বসে থাকবেন কিন্তু মনটা চলে যাবে বৃন্দাবনে। ভ্রমণ করো মনে মনে, রাজহংসী কালন্দিরে সবাই গলি করে ওই রাজহংসী কালী দেবী, সবাই গলি করে হেঁটে যেন কনক চলো দেখিব শ্রী বৃন্দাবন, চলো দেখিব শ্রী বৃন্দাবন, চলো দেখিব শ্রী বৃন্দাবন, চলো দেখিব শ্রী বৃন্দাবন। নিতাই গৌর যেহেতু এতক্ষণ আমরা বৃন্দাবন থেকে ঘুরে এলাম, এবারে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, আজকের এই লীলার বিষয়বস্তু থাকবে কি? বৃষসেন উদ্ধার। লীলাটা শ্রবণ করুন, আস্বাদন করুন, খুব ভালো লাগবে।
যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে এলেন আর পৃথিবীতে আসবেন, রাধারানী মহাপ্রভুকে বলছে, গোবিন্দকে বলছে, দেখো এই যে তুমি স্বর্ণ সিংহাসন, স্বর্ণ আভূষণ যা কিছু তুমি ত্যাগ করে তুমি মর্তের মাটিতে যাচ্ছ ভিখারি বেশে, কারণটা কি? কিসের জন্য তুমি যাচ্ছ? তোমার উপায়টা কি হবে? ভগবান বলছে, দেখো আমাকে যেতে হবে। কেন না, কলি হতো জীবকে, কলির মানুষকে উদ্ধার করবার জন্য আমাকে যেতেই হবে। কেন না, আমি যে গীতায় বলে রেখেছি আগে থেকে, আমার আগে সপ্ত যুগ, ষষ্ঠ যুগ আগে। আমাদের কটা যুগ বাবা? মাঝে মাঝে একটু তত্ত্ব আস্বাদন করে নিন। আমাদের কটা যুগ আমরা সবাই জানি, আমরা সবাই জানি, ভালো করে দেখুন। সত্য 1, ত্রেতা 2, দ্বাপর 3, কলি 4, এটাই তো। কিন্তু পিছনে আরো দুটো যুগ আছে। আচ্ছা, বলে যাওয়ার পরে আপনারা বলবেন, খোকা তুমি কোথায় পেলে এই দুটো যুগ? আজও পর্যন্ত চোখে দেখতে পেলাম না। হ্যাঁ, তাই না? বলবেন না আপনারা? একটি যোগ খুঁজে নিই। আমাদের 6টা যুগ, ভালো করে দেখুন। আপনারা যেটা সবাই জানেন, কৃতে যত ধয়তি বিষ্ণু ধয়তি বিষ্ণু কৃপায়াং যজত মত যজত মত পর পরিচর্যায়া ফলো করি পদ ধরি পদ ধরি কীর্তনা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কৃতে যোদ্ধায়তি বিষ্ণু। কারণ কৃত বলে একটা যুগ ছিল, যেটা সত্যের আগে, যেটা সত্য যুগের আগে একটা যুগ ছিল, সেই যুগটার নাম ছিল কৃত যুগ। সেই যুগের একটি মাত্র রহস্য ছিল যে ভগবানের জন্য। এখন নারদ মুনি ভগবানকে বলছে, হে প্রভু, এই যে কৃত যুগটা যে আমরা সৃষ্টি করলাম, আপনি যে সৃষ্টি করলেন, এই কৃত যুগের রহস্যটা কি? বলছে কৃত যুগে শুধুমাত্র কেবলমাত্র ভগবানদের জন্য মিটিং হবে, আর ভগবানদের জন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, আর কিন্তু অন্য যুগে সেটা হবে না। বলছে তাহলে কৃত যুগে ভক্ত খোঁজা যাবে না? বলছেন না, কৃত যুগে ভক্ত একদম খোঁজা যাবে না। কেন না, কৃত যুগে ভক্তকে করতে গেলে তাহলে আমাদের যুগ আরো বাড়াতে হবে। তাই কৃত যুগে ভগবান সৃষ্টি হোক, আর পরের যুগ থেকে ভক্ত সৃষ্টি করবে। তাহলে কৃত যুগটাকে ভগবান স্বল্প করে নিয়ে এলেন, ছোট করে নিয়ে এলেন। তারপরে একটি যুগ আনলেন, সেই যুগটার নাম হলো আদি যুগ। ভালো করে শুনে রাখুন। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাসের পাতায় আছে। এ খোকা, ইতিহাস পড়েছিস তো? ইতিহাসের পাতায় আছে তো কি যুগ আছে? আদিম যুগ। ওকে, আদিম যুগ আছে না বাবা? তাহলে আদি যুগের হিস্ট্রিটা তুলে দেওয়া আছে কোথায়? না ইতিহাসের পাতায়। যেটাকে তুলে দেওয়া হলো না পুরাণের পাতায়। কেন না, ইতিহাস ওটা আগেকার বিষয়টা আগে জানো ওখান থেকে, তারপরে পুরাণের মধ্যে তুমি এসো। তাহলে কৃত গেল, আদি গেল। আদি যুগে ভগবান ভক্ত সৃষ্টি করলো, আরে এমনই ভক্ত সৃষ্টি করলো, সে ভক্ত কথা বলতে পারে না, সে ভক্ত দেহে পোশাক পরতে পারে না, সে ভক্ত সারাক্ষণ সর্বদেহ রোমে ঢাকা। ও মায়েরা, বাবা আদিম মানুষদের তাই ছিল না? ছিল তো। তাহলে আদিম মানুষ আমরা যা দেখে দেখে আসছি তাই আছে তো আদিম। তারপরে এলে কোথায় না সত্য যুগ। ওই যে নারদ মুনি ভগবানকে বলল, প্রভু এই যে ভক্তদেরকে কিছু দিতে হবে, কিছু না দিলেই ওরা কিন্তু আসবে না। আসবে বাবা? তাই ভগবান বললেন, বেশ, যদি তাই হয় এক কাজ করো, এই যে ভক্ত রচনা করো, আর ভক্তদেরকে বলো তোমাদেরকে 75 পয়সা করে দেওয়া হবে। হরি বল, হরি বল। মানে টাকায় 12 আনা তোমাদেরকে দেওয়া হবে। তো ভক্ত সৃষ্টি হলো। এই যে ভক্ত সৃষ্টি হয়ে এবার শুরু হয়ে গেল কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। ভগবানে গীতায় বলে রেখেছেন, যদা যদা হি ধর্মস্য ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত
অভ্যুত্থানমধর্মস্য দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা যুগে ভগবান কথা দিয়ে রেখেছিল না, যুগে যুগে আমাকে যেতে হবে, তাই ভগবান আসছেন মর্তের মাটিতে। তিনি কথা দিয়েছিলেন আগে যে যাচ্ছি আমি গো। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখনই পৃথিবীতে এলেন বললেন আমার ভক্তকে উদ্ধার করতে হবে। কাকে? না বৃষসেনকে আমাকে উদ্ধার করতে হবে। না বৃষসেনে কোথায় থাকে? বলছে বৃষসেন আছে কোথায় জানো? বৃষসেনে এমন এক মহা অপরাধ করেছিল, ওই যে বৈষ্ণব অপরাধীর অপরাধী, তাকে ওই জন্য আমাকে উদ্ধার করতে হবে। তাকে উদ্ধার করবার জন্য ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ছোট্ট বালক, তো তিনি করেছেন কি প্রতিদিন একটি ডোমের বাড়িতে যাওয়া আসা করে, আর প্রতিদিন সেই ডোমের বাড়িতে যাওয়া আসা করে, আর ডোমের মেয়ের হাতে একটু একটু করে ফল খায়, খাবার খায়, প্রতিদিন একটু একটু করে ফল খাবার খায়। যদি কোনোদিন এই মহাপ্রভু না যান তাহলে সেই মায়ের সেদিন আর খাওয়াই হতো না, সেই মায়েরা সেদিন সেবাই হতো না। কারণ সেই মা তার বাগান থেকে ফল এনে সর্বপ্রথম ফলটাই মহাপ্রভুকে খাওয়াতেন। হরি বল হরি বল হরি বল। আর তারপরে নিজে সেবা পেতেন। তা প্রতিদিন এইভাবে যায়। একদিন ওই যে ডোমের বুড়িটাকে বলছে, শোনো মা, আজকে তোমার হাতে ফল খেতে পারি, তবে কথা দিতে হবে আমার। কি না, তোমার ওই গোলা ঘরের নিচে অর্থাৎ করুণ নিচে যে 3টি কুকুরছানা হয়েছে, ওই 3টি কুকুরছানার মধ্যে থেকে একটি কুকুরছানা আমার দিতে হবে। ও মায়েরা, এখন কুকুরছানা আমরা দেখলে কি করি? দূর 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 করে তাড়িয়ে দিই না? কিন্তু মহাপ্রভু ওই বৃষসেন কুকুরছানাকে উদ্ধার করতে যাচ্ছেন। আর সেই কুকুরছানাটা হলো কি? কৃষ্ণ বর্ণে কালো বর্ণের কুকুরছানা। ওই তাকে উদ্ধার করবার জন্য ওই ডোমের বাড়িতে তিনি গেছেন। বলছেন বেশ, তাই হবে। তার আগে তুই এক কাজ কর, এই যে ফল প্রসাদ পেরেছি, এই ফল প্রসাদটা তুই খা, তারপরে অন্য কথা হবে। না তুমি আগে বলো দেবে কিনা? আচ্ছা বেশ বাবা, তাই হোক, আমি দেব, তোকে কথা দিলাম, আমি তোকে দেব, তবে দাও। ওই যে মহাপ্রভু করেছেন কি, কুকুরছানাটা বুকে করে নিয়েছে। ওই কুকুরছানাটা বুকে করে নিয়ে আর এই ছুটতে 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 বাড়িতে এসেছে। এসে মহাপ্রভুর মা এখন শচী দেবী যেখানে রন্ধনশালায় রান্না করছিলেন, সেখানে গিয়ে বলছো, মা দেখো কি এনেছি, দেখো দেখো না একবার কি এনেছি। বলছে কি এনেছো? তুমি দেখোনি? দেখো দেখো কি এনেছি, দেখো একবার। তো শচী দেবী তাকিয়ে দেখছেন, কি একটা কুকুরছানা নিয়ে বাড়ির মধ্যে এলো, বেরো বেরো। দেখো মা, এই কুকুরছানা যে সেও নয়, এ হলো এক ভক্ত, এই বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে